ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি কলমি শাক দিয়ে ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তার জন্য কলমি শাক এখানে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কেটে নিয়েছি ছোট ছোট করে, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মসুর ডাল নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা এখন আমার গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি কলমি শাকগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। কড়ার মধ্যে শাক দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কেটে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা এখন এবার আমি চাপা দিয়ে রেখে দেব। শাকটা থেকেও জল বেরোবে, সেই অনুযায়ী জলটা দিয়ে এই সময় এখন চাপা দিয়ে দিতে হবে। আমি 8-10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে রেখে। এখন এবার চাপাটা খুলে নিলাম। ডাল শাক অনেকটাই ভালো করেই সেদ্ধ হয়ে এসছে। সেদ্ধ হয়েছে কি ভালো করে একটু দেখে নিচ্ছি। ভালোই সেদ্ধ হয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে। এবার সাঁতলানোর সময় ভালো করে ওটা হয়ে যাবে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব, দিয়ে আবার কড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ভালো করে ফোড়নটা বেশ ভেজে নেব আমি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ উঠে গেছে। এখন আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন একটু বেশ লাল লাল করে ভেজে নেব। অনেক সময় আমরা কলমি শাকের জলটা ভাপিয়ে একটু ফেলে দিই, তো তখন তাহলে দুটো আলাদা করে সেদ্ধ করলেই হবে। মুসুর ডালটা আলাদা সেদ্ধ করে নিতে হবে, আর কলমি শাকটা আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলেই হবে। দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া ছিল, আর এতে অল্প পরিমাণ লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে গেল। এবার লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ। দিয়ে বেশ ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব, আর কিছু দেব না। হলুদ গুঁড়োটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল আর কলমি শাকটা দিয়ে দিলাম, সেদ্ধ হয়েই গেছে। এবারে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এই ডাল আর শাকটাকে একটু। এখন আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব। এত ঘন হবে না, তবে ঘন ঘনই হবে। 2 কাপের মতো জল দিয়ে দিলাম এখন আমি। দিয়ে একটু ফুটতে দেব আমি এখন এটাকে। গরম জল দিয়েছি আমি, তাড়াতাড়ি ফুটেও গেল। রান্নার শেষের দিকে জল দেওয়ার দরকার হলে গরম জল দেওয়াটাই বেশি ভালো, তাহলে স্বাদটা ঠিকই থাকে। আমি বেশ খানিকটা এইভাবে ফুটিয়ে নিচ্ছি। আর কিছু এখানে মশলা দেওয়া হবে না। খুবই সহজ পদ্ধতিতে মুসুর ডালের সঙ্গে কলমি শাক দিলে এইভাবে কলমি শাক ডাল দিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে খাবেন। এটা আমি এবার ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নিয়েছি, ঠিক এরকম দেখতে হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।